বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ছাত্র জনতার মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তাই ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি দেওয়া বন্ধ করতে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি। বৃহস্পতিবার আবারও ভারতকে নোট দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন দাবি করেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে বাংলাদেশের যে চুক্তি তা খুবই খারাপ ছিল। আমাদের চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোশিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে। সেই হিসাবে আমি বলতে চাই এটা একটা ভালো চুক্তি না। ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্ক সমানতালে বজায় রাখতে চায় বাংলাদেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কাজে আমি বরং